2019 সালে মাদারীপুরের কালকিনি পৌরসভার 2 নং ওয়ার্ড পালরদি নদীর পাড়ের প্রাচীন খেলার মাঠটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হিসেবে নাম করে উদ্বোধন করা হয়। কিন্তু স্টেডিয়ামটির এখন বেহাল দশা। গ্যালারি হিসেবে বানানো বেঞ্চগুলো ভেঙে পড়েছে, নেই কোনো বাউন্ডারি ওয়াল। স্টেডিয়ামের সাথে একটি অফিস ভবন ও বাথরুম নির্মাণ করা হলেও সেখানে কোনো কার্যক্রম পরিচালিত না হওয়ায় সব নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি স্টেডিয়ামটির যে অফিস ভবন ও বাথরুম রয়েছে সেটিও এখন পরিত্যক্ত। অফিসের বিভিন্ন ইলেকট্রনিক মালামালও চুরি হয়ে গিয়েছে। সব মিলিয়ে উপজেলার খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম এখন দিনে দিনে অব্যবহৃত থাকায় বিলীন হতে বসেছে। প্রতি বছর কোরবানির সময় এখানে গরুর হাট বসানোর ফলে মাঠ নষ্ট হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। উঁচু নিচু এ মাঠে খেলতে এসে অনেকে ইনজুরিতে পড়েছেন। স্টেডিয়ামটির এই করু দশায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় যুবক ও খেলোয়াড়েরা। মাঠে একটু সমস্যা আছে, তো মাঠে খেলতে এসে আমি অনেকবার ইনজুরি হয়েছি। আমি এখনো বর্তমানে ইনজুরিতে আছি। তো মাঠটা যদি একটু ঠিক করার চিন্তা ভাবনা করে সরকার আমাদের জন্য, তাইলে আমাদের অনেক উপকার হয়। খেলাধুলা করতে আসি, মাঠে উষ্টা মুষ্টা খায়া পড়ে যাই। আমাদের মাঠটা সমান করে দিলে ভালো হয়। আমরা তখন 2 থেকে 3 মাস ভালোই খেলতে পারছি। তো এখন আমাদের এখানটার এরকম অবস্থা যে আমরা খেলতেও পারতেছি না। আমাদের কালকিনির মধ্যে একটাই মাত্র মাঠ আছে খেলার মতো, কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানান শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি তারা চিনে গরুর হাট হিসেবে, আর এটার অফিস ভবনের কাজ হয়েছে নিম্নমানের, যার কারণে এটি তৈরির অল্প দিনের ভিতরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া যুব সমাজ খেলোয়াড়রা জায়গা না পেয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা অবিলম্বে এই স্টেডিয়ামটি সংস্কারের দাবি জানান। আমি এই এলাকার এই সন্তান, আসলে এই যে স্টেডিয়ামটা যে বানানো হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে এগুলা তৈরি করা হয়েছে, এই বিধায় আজকে এগুলা নষ্ট হয়ে যাইতে আছে। আমরা জানি যে এটা গরুর হাট, কিন্তু স্টেডিয়াম না। ঠিক আছে, এখন যদি স্টেডিয়াম করে দিত সরকার, তাইলে আমাদের পোলাপান গুলা সব এখানে খেলাধুলা করতো, নিঃস্বার্থে দূরত থাকতো। এদিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিনি স্টেডিয়ামটি এখন আসলে অনেকটা ব্যবহারের অযোগ্য অবস্থা আছে। তো এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং সেই অনুযায়ী তারা যে নির্দেশনা দেন এবং পাশাপাশি সরকারি বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে স্টেডিয়ামটি সংস্কার করার জন্য যা যা দরকার আমরা সবকিছু ইনশাল্লাহ করব। খেলোয়াড় ও স্থানীয়রা অবিলম্বে স্টেডিয়ামটিকে সংস্কার করে এটিকে খেলার উপযোগী মাঠ করে এবং দর্শকদের যাতে এসে বসতে পারে সেজন্য গ্যালারি পুনর্নির্মাণ করার দাবি জানান। শুধুই আশ্বাস নয়, দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে এলাকার জনগণদের খেলার উপযোগী গড়ে তোলা, এটাই দাবি এলাকাবাসীর। ইয়াসাদ বিন সাজিদ, মুক্ত খবর, 21 টেলিভিশন, কালকিনি, মাদারীপুর।